আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে তানভীর, আসসালামু আলাইকুম। আমার সাথে আছে সোলেমান, আমি শাকিল তান্ত্রিক। আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনারা এতদিন পরে লাইভে আসলেন কেন? আসলে আমাদের কিছু একটা আর কি সুখবর আবার দুঃখর খবর, ওই জন্য আর সে কথাটা না হয় পরবর্তী ভিডিওতে আমরা বলবো। তো আমাদের গত এপিসোড যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমরা কিন্তু 7টা গুপ্তধন পাতিল, তো 7টা গুপ্তধন উঠাইছি। তার মধ্যে কিন্তু 5টা বিক্রি হয়ে গেছে, আর মাত্র 2টা আছে। তো যারা নিতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনের উপর দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর করি মোটামুটি আপনার 23টার মতন আছে। 23টা না তানভীর ভাই? হ্যাঁ, 51টা করির মধ্যে 23টা করি আছে। তো এই করি আর এই 2টা পাতিল আছে। তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন। তো আজকে আমরা আসলাম হুটহাট করে, আর সব জায়গায় তো সবভাবে আসন দেওয়া যায় না। তো এই বাগানে একটা আম বাগানে আসছে, আমাদের সেই আম বাগানটা পিছনে। এই আম বাগানের রহস্য হচ্ছে, এই আম বাগানটা বিক্রি করে দেয়। তো বিক্রি করে দেওয়ার পরে যারা আম পাড়তে আসে, আর কি আম পাড়তে আসে, তো আম পাড়তে আসার কারণে হঠাৎ একটা ছেলের মুখ দিয়ে রক্ত উঠে যায়। আর আম বাগানের যে মালিকটা, সে মালিকটা একদম মানে অসুস্থ হয়ে ঘরে পড়ে যায়। তো কি কারণে এই 2টা লোকের ক্ষত হলো, এই 2টা লোক কোন কারণে অসুস্থ হয়ে গেল, সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করছে। তো আর আমরা ঘরে না থাকতে পারি, এই আম বাগানে আসলাম। এই আম বাগান এখন পরিদর্শন করবো। আম বাগানটাও বেশি বড় না, ছোট আম বাগান। তো এই আম বাগান আমি পরিদর্শন করব, করে যদি কেমন হয়, কি হয় না হয়, সব কিছুই আপনারা ক্যামেরার মাধ্যমে তুলে ধরবেন। আর একটা অনুরোধ, দর্শক আপনাদেরকে একটা অনুরোধ করে বলি, আমাদের এই যে কবিরাজ মিডিয়া চ্যানেলটা আছে, এই চ্যানেলটায় আমরা প্রতিনিয়ত ভিডিও দিতে পারতেছি না, কারণ এই চ্যানেলটা একটু সমস্যা হয়েছে। আমাদের পাশাপাশি একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম হলো কবিরাজ টিম 2, বাংলা দিয়ে লিখবেন। আমি আবারও বলতেছি, কবিরাজ টিম 2। ওখানে গেলেও আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটা দেখতে পাবেন, কারণ আমাদের এই চ্যানেলের সমস্যা হওয়ার কারণে আমরা ওই চ্যানেলে ভিডিও করি। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের সম্পূর্ণ লাইভটি দেখার চেষ্টা করবেন। ভাই আগান। আচ্ছা, আপনার গাটা আগে চুরাই দেন, আপনি একটু বসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই ওঠেন, এবার আগে হাঁটতে পারেন ভাই। তানভীর, তোমাকে যে তাবিজটা দিছি, তাবিজটা তোমার কাছে আছে ভাই? হ্যাঁ আছে। আচ্ছা, আগান। এই আম বাগান, হ্যাঁ এই সেই আম বাগান। তানভীর, হ্যাঁ ভাই। তুমি চারিদিকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করবে ভাই। হুম। না না ভাই 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 ভাই, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই কি যেন শুনতে মারলাম। দেখো 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 দেখো, ভয় নাই, যাও। দেখো তানভীর, এদিকে আসো তো, এদিকে যাও। মূলত এই সাইড থাইনি তো, উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, এটাই তো পশ্চিম না? হুম। পশ্চিম পাশে আম গাছে উঠছিল আগে, পশ্চিম পাশেই যাবো, আসো। আর যেখানে সমস্যা হয়ে যাবে ওখানে সমাধান দিতে হবে। এই যে আম বাগানটা, এটা এই গাছে কিন্তু বেশি একটা আম নাই, দেখাও। হুম। এই আম বাগানটায়, তো আমি এই আম বাগানের ঘরে একটা মানে একটু আমি ধ্যান করবো ভাই। তানভীর, তুমি কি বলো, আমি বিষয়টা দেখবো নাকি? হ্যাঁ অবশ্যই, দেখার জন্যই তো আসা। চলেন ভাই, আপনি সাবধানে থাকেন। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ।
মায়া মালিক। তানভীর, হ্যাঁ ভাই। আমি কি কোনো জায়গায় বাড়ি দিছি? না আমি কি এই গাছে ছাপা ছাড়া কিছু দিছি? না। ক্যামেরাটা আগায় নিয়ে আসলাম, একটা জিনিস দেখাই। সাথে সাথে মন্ত্রের আঘাত দেখছো কষ বাইর হয়ে গেছে, ভাই। দেখা যায়। হ্যাঁ। আমি কি কোনো আঘাত করেছি? না বাড়ি দিছি? না ভাই। এই দেখো মা, সোলন ভাই দিকে যাই, সোলন ভাই যাও। সোলন ভাই, এই সোলন ভাই, সোলন ভাই, এই সোলন ভাই, সোলন ভাই, সোলন ভাই, এই সোলন ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আস্তে, এই আস্তে, আস্তে। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাছে আসেন, সেখানে আইছি। ঘাট ঘাট আগে আগে ঘাট আগে। আল্লাহু আকবার। দেখো ভাই, আমি কোন হ্যাঁ। গাছের কষ বাড়াইছে, গাছের ভিতর থেকে বাড়াইছে। হ্যাঁ। কত মাপের শয়তানি। আসসালামু আলাইকুম, তো সালাম দিছি। এই যাই কাছে আসার চেষ্টা করিস না, আঘাত দেওয়ার চেষ্টা করিস না। এই এই গাছ গাছ ক্ষতি করিস না, শোন আমার সাথে। এই এই ভাঙিস না, নাম ভাঙিস না, ভাঙিস না, থাম। এই আমার কথা শুন, আমার কথা শুন, আমার কথা শুন, আমার কথা শুন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। এ খুব ডেঞ্জারাস, খুব ভয়ঙ্কর। হ্যাঁ। তানভীর, খুব ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। তুই দেখছি না, মুখ দিলে আল্লাহ ধরছে। এই তো যাচ্ছি, এই তো যাচ্ছি। আল্লাহু আকবার। শাকিল ভাই, সার করছি, শাকিল ভাই, সারে শাকিল ভাই। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। শাকিল ভাই, এই শাকিল ভাই। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। শাকিল ভাই, শাকিল ভাই, শাকিল ভাই। আল্লাহু আকবার। আল্লাহ, এখন আমি একা একা কি করি কোন তো? আল্লাহু আকবার। আল্লাহ। শাকিল ভাই, শাকিল ভাই, শাকিল ভাই, ভাই ভাই ওঠেন ওঠেন ভাই, ওঠেন ওঠেন ভাই। কি করলো? তোমাকে কিছু করেছে নাকি? তাবিজ খুলতে বলে, তাবিজ। খবরদার, ওই তাবিজের গায়ে হাতও লাগাও না যেন ভাই। আল্লাহ। এ তোর অবস্থা কিন্তু খারাপ হবে। দাঁড়া, ওরকে আমি আসনে বন্দি করে দিই। ভাই বন্দি করে কি রাখতে পারবেন নি ভাই? আরে ভাই, বন্দি করে রাখতে পারবেন? বন্দি করতে আমার তো তাহলে আসবে প্রশ্ন করো। এই শুন, এই শুন, ভালো হবে না, চল যা। তোকে আমি সালাম দিছি। তোর জাত কি? তোর জাত কি? তোর জাত তো দেখছি মারিচ জাত। তুই তো মারিচ জাত। সুন্দর একটা বাগান। এই সুন্দর বাগানে তুই তো মারিচ জাত। তাছাড়া তো তোর মুখ দিয়ে লালা ঝরার কথা লে। তুই তো মারিচ জাত, তুই মারিচ জাত, তুই মারিচ জাত নাই সেই কথা কর। হ্যাঁ, আমি চলে যাবো। শোন, এই আমি কিন্তু একটা তান্ত্রিক, আমার সরঞ্জাম লিয়ার কারণের জন্য তো কিছু করতে পারতেছি নি। আমার কথা শুন, আমার কথা শুন, বেশি পাগলামি করিস না। তুই আমাকে রাগাইস নি, তুই আমাকে রাগাইস নি। কাছে আসিস নি, কাছে আসার চেষ্টা করিস নি, কাছে আসার চেষ্টা করিস নি। আমার রূপ ধারণ করতে, আমি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারি। তুই মারিচ জাত, তুই গাছের ভিতরে ঢুকে আসলু, সেই রাশের গাছ তুই ছেদ করে বাড়া চলে আসলু, ওই গাছের ভিতরে বাই করে নিয়ে আসতে পারছিস, আর তোর দমন করতে পারবো না। তোর সব কথা আছে আমার, এই শুন, তোর সব কথা আছে। এই এই আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। এই শাকিল ভাই, আল্লাহু আকবার। আমি কি করি এখন শাকিল ভাই? দেখি আরে ভাই, তুমি সেদিশন বুঝো না কে? তুই সেদিশন বুঝো না কে? তোর কাছে তাবিজ নাই? ধন দেখতে তাবিজটা দিছি তোমাকে আমি। আচ্ছা ভাই, এখন তো দেখেন তো ধন দেখতে তাবিজটা দিছি, তুমি চলে শোয়া দেও, আমার এত বড় ক্ষতি হয়।
উঠে ভ্যাক করিস না উঠে, এটা তো ঝটকা লাগিছে, এটি তো তাবিজের খেলে। উঠে 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 উঠ উঠে উঠ উঠে 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 উঠ কাহিনী শুধু আসছাও, এই খেচনি করিস কে? দিব এই তানবীরের গায়ে হাত ঠেকাও তো একটু, তানবীরের গায়ে হাত ঠেকাও তো, আসো কাছে আসো তো। এই ছায়ার লোক, তুমি কি ভয় পাও নাকি? থাকো ভাঙে থাকো, তুমি কি ভয় পাও? এখানে ভয় পাও? তোমাকে যে তাবিজটা দিছি, এই তাবিজটা কয় টাকা দিবা নানি? 51,599 টাকা দিয়ে, 51,599 খান টাকা দাম, খালি তোমার সেফটির জন্য, যাতে তোমার উপর আক্রমণ না হয়। আর তুমি সুদাতে ফাঁকে থাকো, ফাঁকে থাকো। এই সময়ের তাড়াতাড়ি সোয়াবি নাই ক, সোয়াবি নাই ক, তাহলে সুদা বসে কথা কয়। এখানে 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 আমার সরঞ্জাম লিয়ে আসছে। তাবিজ ও ভুদাই পাইছো, তুই ভুদাই পাইছো, আমার তুই ভুদাই পাইছো। এনে বয়, কথা ক, কথা ক। তানবীরের ছোঁয়া দাও, তানবীরের ছোঁয়া দাও। তানবীর ফাঁকে থাকো, ফাঁকে থাকো, মন তো মন সাধন করতে, সাধন করতে, ফাঁকে থাকো, ফাঁকে আসো, ফাঁকে আসো, ফাঁকে আসো, সাত ফাঁকে, সাত ফাঁকে সাধন করতে যে, সাধন করতে যে, ফাঁকে আসো, সাধন করতে যে, সাধন করতে যে, সাত ফাঁকে সাধন করিস নি, এই সাধন করিস নি, এই সাধন করিস নি, এই সাধন করিস নি। তোর কোনো বিপদ ডাকিলে আসবো, আমি কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ ডাকিলে আসবো। সাধন করা বাদ দে। ইয়া মালিক, এখানে লুকটারি শুই থাকনি কথা কবে। তানবীরের পায়ে একটা পা পিন দাও তো, দুই পায়ে দুই লাফটি দাও। হ্যাঁ, ওই পায়ে দাও। হ্যাঁ, গুড, ফাঁকে থাকো। এই যে আর লড়ার ক্ষমতা নাই, খালি কথা কথা আর। এই শুন, এই যে বাবা, এই যাও, এই যাও, তুমি আমার ক্যামেরাম্যান বলি রুকি যাও। মাল দিয়ে থুইছি, মাল দিয়ে থুইছি, যাতে তোর মতন দিনকে উঠতার বুলানি, উঠতার বুলানি, সেই জিনিসটার পায়ে শোয়াইছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো জবান বন্ধ করনু, আর এই যে পায়ে শোয়াইছে, যে পায়ে শোয়াইছে, আমার সাথে ভালো করে কথা কবু, কবু। দাঁড়া, তোকে আগে আসন বন্দি করলি। তানবীর, এর বাঁ পা দিয়ে দুই পায়ে দুই লাফটি দাও, বাম পা দি, বাম পা দি। ছুটায় দেয়, শোন, দেখি একটু ছুটাছুটি করতো, একটু বাইরে যাওয়াচ্ছে, এখানে তো স্যান্ডেল কাজ হয়তো। কি করলো, স্যান্ডেলটা রুগির লাই, স্যান্ডেলটা লিয়া লাগবিলা, লিজা তো দেখি। তাহলে সে সিস্টেম করে দিয়েছি। তুই আমার সাথে ভালো করে করছিস, কথা কবু, কবু। ওই তাবিজের খুলবি না, ওই তাবিজ কি তোর কি কোনো ক্ষতি করছে? তুই ওই তাবিজের ইয়া করছে, ওই জন্য ইয়া করছে। শোন, আমি তো কই, তাবিজ খুব শক্তিশালী, আমি তো কই, শোন, কথা হচ্ছে, এটা তো একটা ফুটপিনি সাধারণ বাগান। এই বাগানের বয়স তো বেশি দিন নেই। এই বাগান মালিক আমাকে কইলে এই বাগানের বয়স কয়দিন হবে, কয় বছর দেন তানবীর? 10-12 বছর। 10-12 বছর। এই 10-12 বছর আগে 2 দিন, 12 বছর 2 দিন, দেখো তানবীর কি হিসাব রাখে। হেরিক কয়দিন ভাই, 12 বছর 2 দিন, আজকের দিন চললে মানে আজকে রোগীর ক্ষতি হোক, হয় রোগী মারি মরি যাক, তোর সমস্যা কি? তোর সাথে আমি ক্ষতি করছি। তো এখানে কয়জন আছো? 3 জন আছো। রোগীর ক্ষতি করিস না, আমি যা যা প্রশ্ন করবো তুই যদি প্রশ্নের উত্তর দিস, তাই তো ছেড়ে দিয়ে চলে যাবো। এই বাগান তোর নামে একবারে লিখি দিব। হ্যাঁ, একবার মানুষ জুনুষ কিছু আসবি লাগে না। এখানে 3 জন আছো, তুই উস্তাদ না, তোর উস্তাদ। আমি সবার আমি 3 নাম্বারে, আমার চেনা শক্তিশালী 2 জন আছে, তোর চাই শক্তিশালী দিয়ে আছে। তুই ভিড়ি আমাকে এই দশা করলো, ওরা আমাকে পাঠাইছে, কি করবো আমি? ওরা বেশি থাকে না, আমি থাকি বেশি, তুই এখানে থাকিস। আচ্ছা শোন, এই বাগান মালিকটা এই বাগানের আম যতগুলো আছে সেগুলো বেচিছে, বেচার পরে ওই যারা কিনেছে তারা এই বাগানে আম পাড়তে আইছে।
আম পাততে রাখছে একজন বাগান মালিক, ওই তো তার মুখ দিয়ে রক্ত তুলিছু। আর এই বাগান যে বেচিছে তা পুঙ্গু করে রাখছে কিটা, তুই না তোর উস্তাদ? না আমার উস্তাদ। তার উস্তাদ। উস্তাদ স্বপনে দেখাইছিল যে শুন বাগানে আমরা মেলা দিন ধরে থাকি। হ্যাঁ 10 বছর 2 দিন। 10 বছর 2 দিন ধরে থাকি। হ্যাঁ 10 বছর 2 দিন ধরে থাকি। হ্যাঁ তুই হলে পারে এখানে বাগানে কোনো লোকজন রাত দিস নি। হ্যাঁ তোর মতন তুই থাকতো জমি জমা, বাগানের জমি জমা মেলা এক গাদি হে জমি জমা। একটু জমি আমার দিলে কি হয়, আমার তো থাকার জায়গা লাগবে। ঠিক আছে সেটা ঠিক আছে। আচ্ছা এই বাগানে স্বপনে দেখাইছি। এই বাগানে হলে পারে গান ওই কবিরাজ দিয়েছিল এর আগে, একটা কবিরাজ দিয়েছিল আমার ওস্তাদ, তুই দিয়ে একটা আসার মারতে আমি ভয় পড়াইছে, তাই না? হ্যাঁ। আচ্ছা শোন, তোকে আমি একটা কথা কই। সে কথাটা হচ্ছে এই বাগানে যে ঘাস ঘুষ আছে এগুলি সাফ করতে কি মানুষ আছে? আসে নাই ক? সামান্য গাছে 2টি আম হয়েছে, এই আম পাততে মানুষ আইছে, এই আম কটা পাইরিনি মানুষ চলে যাবে। আমরা যেখানে বসবাস করছি তুই কি আম খাস নাকি? হে বুঝাই খাইলো কি আমার, তুই কি আম খাস? গরম দেখাস তুই আম খাস নাকি? তুই গরম দেখাস আমার কাছে নাই। ডাক দিব কি আমার ওস্তাদের ডাক দিব, এক মিনিট ডাক দিব, লাভ নাই। মনে মরক হাজের সামনে এই কথা বন্ধ করলাম, 18,000 মাত্র খেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হাজের সামনে এই কথা বন্ধ করে 18,000 মাত্র খেলে মনে মতো খালসা নিয়ে এই কথা বন্ধ করে দিলাম 18,000 মাত্র। দেখতে এরিয়ার ভিতরে তোর উস্তাদ লেখ, তোর কোনো দিন যাতে আসতে পারে নাকি? ডাক দে তো। লাভ নাই, ও দেখে লাভ নাই, ওর থেকে শক্তিশালী। তুই ডাক দে না কে? ওস্তাদ এখন আসলে। আচ্ছা শোন, তোর উস্তাদে হাজির করতে কি কি লাগবে? তোর সাথে আমি জানি তুই যদি না করিস তো বন্দি করলে চলে যাবো। আমার বন্ধু করলি আমার ওস্তাদ আমার তো রাখেনি ক্ষমতা পাইনি। তানবীর হ্যাঁ কি করা যায় কও তো ভাই? আপাতত বাগানে বন্ধ করে দেন, বাগানে বন্দি করে দিয়ে আমি আমার ওই পাগলা জিনে কার নাহলে হুজুর জিনে ডাকি সবকিছু শুনি, এর যে উস্তাদ তাকে হাজির করার পথ অবলম্বন করি না। ওটা তো হাজির করতে হবে, আর যে লোকগুলো অসুস্থ আছে তাদেরকে তো সুস্থ করতে হবে। কাম হচ্ছে না রে ভাই, কাম তো লাগবে উস্তাদ দেখবি। আপনি আপাতত আজকের মতো ওকে এখানে বন্দি করে দেন। তাহলে বন্দি করে দিব। বন্দি না করলে যদি যায় ও সবাইকে বললে তো আরো সমস্যা বেশি হতে পারে। বাগান বন্দি করে ফেলাইছে, এই বাগানের ভিতর কেউ আসতে পারবি না ভাই। তাহলে সেই কাজই করেন। এই শুন, এই টাকা, এই যে তোমাকে এই বাগানের ভিতরে আমি বন্দি করে যাচ্ছি, তুমি থাকো। পুরা লাই নিবি নি, সেটা আমি দেখবো নি। তাহলে তানভীর ভাই আমি কাজ কাম শেষ করে দিন দেন। ওই উস্তাদের ডাকবো, এই বাগানে আসতে নাই সেই দেখ সে কামই করেছি। ঠিক আছে তুই যা, তোর মতন কত তান্ত্রিক কবিরাজ হলে পারে এখান। তোলান ভাই উঠেন, এই বাগান থেকে বাড়াতে তাড়াতাড়ি। কি অবস্থা ঘাম থেকে ভাই? যা হয়েছে আস্তে আস্তে মাথা ঘুরে পড়ে যাবেন রে ভাই। মাথা হাত দেন, মাথা হাত দেন। সমস্যা নাই, স্যান্ডেল এখানে কি আবার এরকম তানভীর পিছে আসো তো। সোলমান ভাই কেনে আঙ্গুল ধরে আমি এই বাগানটা বন্দি করে যাবো। এখানে আসো না, এই দন্ডের ভিতরে আসো না, যান বাড়ান। বলতেছি ভাই, ইয়া মালিক, এখন দর্শক আপনারা সবই দেখলেন যে বাগানে 3টা জিন আছে। তো আমি যাকে হাজির করতে চাইছিলাম সে কিন্তু হাজির হয় নাই, তার তেলাক পাঠাইছে। তো আমার কাছে তো জিন আছে, বাপের উপরে তো বাপ থাকে। তো তাদেরকে আমি ডাকবো, ডাকি কি করণীয় না করণীয় নিয়ে আমি এই জায়গার পরবর্তীতে আবারও আসবো। আইসি আমি এই কাজের সমস্যার সমাধান দিয়ে দিব। আর ভাই আপনি যে অসুস্থ হয়ে আছেন, আপনার কাছে অনুরোধ আর কিছুদিন দেরি করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আমি শাকিল কথা দিচ্ছি, এই সোশ্যাল মিডিয়াতে আছি, কেউ কোনোদিন আমার নামে খারাপ রিপোর্ট দিতে পারে নাই ভাই।
মানুষের উপকার করে যাব, বুঝছেন? কোনোদিন ক্ষতি করবো না। আর আপনারা আমার ভালোবাসার মানুষ আছেন, আমি জানি। আমি কোনো বিপদে পড়লে বা কিছু করলে আপনারা আমাকে সাহায্য করেন, ফলান ভাই করেন, তানভীর ভাই করেন। তো একটা কথা কি, আমি আবারও সেই কথাটা বলি। তো আমাদের কাছে আর 2টা পাতিল আছে, আর 21টা কড়ি আছে। এটা যারা নিতে ইচ্ছুক, আমার স্ক্রিনের উপর আমার নাম্বার দেওয়া আছে, তানভীরের নাম্বার দেওয়া আছে, এই 2টা নাম্বার দেওয়া আছে। আপনারা যে নাম্বারে ইচ্ছা আমাদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, আমার সাথে কথা বলেন বা তানভীর ভাইয়ের সাথে কথা বলেন, একবার হলে ভিডিও কল দিয়ে কথা বলবেন। কারণ আমি শাকিল কি তানভীর এটা আগে দেখে নেবেন, কারণ আমার এই নাম ভাঙায় অনেকেই প্রতারণা করে খাচ্ছে। তো হক কথা বলি আমি ইউটিউব জগতে, ওই যে হক কথার ভাত নাই, তে নাই তাও হক কথা বলে যাবো। আল্লাহ যেদিন বলায় বলে যাব, যে কাজ পারবো সেটা বলবো যে পারবো, আর যেটা পারবো না সেটা বলে দেবো পারবো না। আমার উস্তাদ সাথেই আছে। আমার উস্তাদের একটা কথা কি বলছিল জানেন শাকিল, যে এখন আমি কাজ শিখি, আমি যেদিন বললাম যে আমি কাজ শিখবো ভাই, সেদিন কাজ শিখানোর কিছুদিন পরে আমাকে বলল, শাকিল শোনো, তোমাকে যে কাজ শিখাইলাম এটা মানুষের ক্ষতি করার জন্য না। হ্যাঁ, সুলেমান তান্ত্রিক কিন্তু নিজেও এক সময় কিন্তু হচ্ছেন খারাপ কাজ করতো, মানুষকে বান মারি হেলা দিত, পান কুচি মান, কলিজা বান, সব A to Z বান আমাকেও শিখাইছে, আমিও জানি। কিন্তু যেটা দেখা যাচ্ছে না মারলেই নয়, সেখন সেই কাজটা করি। আর আমার উস্তাদ একটা কথাই বলছে, তুমি কারোর থেকে কোনো তোমার পারিশ্রমিক নেবে না। যদি কাজ দেয়, কাজের ক্ষেত্রে যেটা লাগে সেটা নিয়ে তুমি কাজ করবে। কাজ হওয়ার পরে তোমাকে মানুষ, তুমি যদি 500 টাকা চাও তাহলে তুমি ওই 500 টাকায় সীমাবদ্ধ থাকবে। আর কাজ হওয়া পর তোমাকে ওই লোকটা 1000 টাকাও দিতে পারে, তানভীর ভাই দিতে পারে না? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার উস্তাদ আমাকে শিক্ষা দিছে যে কাজের ক্ষেত্রে যেটা লাগবে সেটা নিবে, মানুষকে খুশি করবে, মানুষ তোমাকে খুশি করবে। তো আমি আবারও বলতেছি, আমাদের স্ক্রিনের উপর 2টা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তানভীর ভাইয়ের নাম্বার, আমার নাম্বার। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের 21টা কড়ি আছে আর 2টা গুপ্তধন আছে, যারাই নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে প্রোগ্রাম এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।